একি একি কি করছে এসব? হ্যালো এভরিওয়ান, আজকে চলে গেলাম, আজকে না বেশ কিছুদিন আগে চলে গেছিলাম। এই যে আইব্রোটা আমার অলরেডি করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা ব্লগটা আমি আগে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে কি হয়েছিল। তো আইব্রো যেদিন করেছিলাম তার পরের দিনই আমি চলে গেছিলাম আবার ভিএলসিসিতে লিপ করাতে এবং আইলাইনার করাতে। আইলাইনারটা কিভাবে করলাম ওটা খুবই একটা রিস্কি প্রসেস ছিল, সব তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। ওয়েট, একটু দাঁড়িয়ে যাও। আবার যথারীতি কনসেন্ট ফর্ম, আর আইলাইনার করাটা তো খুবই রিস্কি, কনসেন্ট ফর্ম তো ফিল আপ করতেই হবে। কিন্তু আইলাইনারটা আমি ওখানকার এক্সপার্টের থেকেই করিয়েছি। একটু একটু ভয় লাগছিল, একটু বেশি না। তো যাই হোক, ইনি হলেন এক্সপার্ট। ভীষণ হাতের দক্ষতা, মানে এক কথায় ওয়াও। আর এই যে আমাদের মিষ্টি চলে যাচ্ছে কি সুন্দর লাঞ্চ নিয়ে, কারণ সকাল থেকে বিকেল অবধি আমি ওইখানেই গ্যারেজ। তো ও যা লাঞ্চ এনেছিল সেইটাই আমার সাথে একটু শেয়ার করে নিল। এই যে দেখো, হালকা একটু সোয়েলিং হয়েছে চোখের পাতাগুলোর ঠিক ওপরে, একদম একটা সরু লাইনের মতো করেছে। এটা অ্যাকচুয়ালি একবারে বোঝা যায় না, এটা বেশ কয়েকটা সিটিং করলে তবে বোঝা যাবে। মানে আইব্রোটা যতটা ইজিলি বোঝা যাচ্ছে, এটা কয়েকটা সিটিংয়ে লাগবে। তো দুপুরবেলা আবার একটু চা খেতে বেরিয়ে পড়লাম চুপি চুপি, ম্যামকে কিন্তু বলিনি যে আমরা এসেছি। তো যাই হোক, এরপর আমি রেডি হয়ে নিলাম লিপের জন্য। এদিকে বিভিন্ন ঘরে নানা রকমের কাজ চলছে, এই যে তোমাদের সাথে শেয়ার করছি আইলাইনার করার প্রসেসটা। বুঝতে পারছো কতটা রিস্কি? একদমই রিস্কি না। ভয় পেও না, একদম ভয় পেও না। এবং একেবারেই পেনফুল নয়। তোমাদের সাথে জাস্ট জোকস অ্যাপার্ট একটু মজা করলাম। আর এই যে হচ্ছে আমাদের থেরাপিস্ট, যিনি প্রচণ্ড সূক্ষ্ম হাতে আমার কাজটা করেছেন। আর তারপর ফাইনালি আমার ইচ্ছা পূরণ হলো যে সৌরমীর হাতে আমার কিছু করার, কারণ আগের বারে আইব্রোটা কিন্তু সৌরমী আমার নিজে হাতে করতে পারেনি। একটু একটু করেছিল, বাট বেশিরভাগটাই অন্য একজন করেছিল। তো লিপটা ও আমার ঠোঁটে প্রথম প্র্যাকটিস করছে। ওর জন্যও ছিল খুব স্পেশাল, আর আমার জন্যও খুব স্পেশাল। মুখের মধ্যে কি সব লাগিয়ে, মানে হরিবল। যাই হোক, তো ঠোঁটটা খুবই সোয়েলিং হয়ে গেছিলো ওই দিনকে, তাই মাস্ক পরে ফিরতে হয়েছিল। আর ধুলো তো একেবারেই লাগানো যাবে না। আর যথারীতি আইব্রোটার দিনেও যেমন বলেছিলাম যে 4-5 দিন কিন্তু মারাত্মক রকমের প্রিকশনস নিতেই হবে। আমি স্ট্র দিয়ে চা পর্যন্ত খেয়েছি, ভাবতে পারছো কি সাংঘাতিক ব্যাপার। মানে একটু উইয়ার্ড লাগছিল, কিন্তু আর কি, লাইফের নতুন এক্সপিরিয়েন্স। তো বাড়ি আসার পর আমার সোয়েলিংটা একটু কমেছিল হালকা। মোস্ট ফুল ফেসের সেমি পার্মানেন্ট মেকআপ করে নিলাম। দারুণ এক্সাইটেড আমি।